ওয়েলকাম টু কম্পিউটার অফিসিয়াল স্কুল, সঠিক জায়গা সঠিক শিক্ষা। আমি আশা করবো আপনারা সবাই ভালোই আছেন। আজ আমরা মাইক্রোসফট এক্সেলের পরবর্তী ক্লাস নিয়ে এসেছি। যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে এসেছি। আজ আমাদের এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনার একটা কোম্পানি আছে অথবা গভর্নমেন্টের যে কোনো পজিশনে কোনো এমপ্লয় কাজ করছে, তাদেরকে একটা স্যালারি বা পে স্লিপ দিতে হয়। তো সেই পে স্লিপ আপনি কিভাবে করবেন এবং সহজে কিভাবে দেবেন তার একটা আমরা ফরম্যাট নিয়ে এসেছি। আসুন তাহলে আমরা শুরু করি। তো আমরা উপরে সিম্পলি হেডিং করেছি স্যালারি অথবা পে স্লিপ। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন এমপ্লয় নেম এবং এমপ্লয় পোস্ট, একটা পোস্ট দেব আমরা, এবং বেসিক তার একটা স্যালারি থাকে এবং ডিএ টিএএমএ এগুলো এক্সট্রা থাকে গভর্নমেন্টের সঙ্গে। এবং আপনি যদি চান যে থেকে এক্সট্রা কিছু আছে আমি এক্সট্রা কিছু দেব, তাহলে টোটাল এবং বেসিকের মধ্যে দেবেন, এবং যদি না থাকে তাহলে টোটাল এবং বেসিকের মধ্যে যেগুলো আছে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ওকে, এবং এখানে আছে দেখুন টোটাল, তার বেসিক স্যালারি থেকে এবং গভর্নমেন্ট যে এক্সট্রাগুলো দেয় সেগুলো আমরা টোটাল যোগ করে দেখব তার কত আসছে। ওকে, এবার আপনার সেই টাকা থেকে পার্সোনাল ট্যাক্স কাটতে হবে এবং সেটার জন্য আমরা পিটি করেছি। পিএফ হলো প্রভিডেন্ট ফান্ড, এটা একটা এক্সট্রা টাকা জমে, কারণ চাকরির শেষে তার এটা এককালীন টাকা নিতে পারে অথবা সে অবসরের সময় স্যালারি হিসাবে মাসে মাসে নিতে পারে। ওকে, সবার শেষ আপনি দেখতে পাচ্ছেন নেট স্যালারি। এই নেট স্যালারিটা আমরা বার করব, সে তাহলে পিএফ এবং পিটি কাটার পরে সে কত পাচ্ছে। ওকে, তো আসুন তাহলে আমরা নিচের দিকে একটু খেয়াল করে দেখি। আমরা এমপ্লয় নেম 3টে নিয়েছি এবং এখানে ম্যানেজার, ক্লার্ক, সুইপার আমরা পোস্ট দিয়েছি, কে কোন ডিপার্টমেন্টে কাজ করে, এবং সবার আগে আমরা বেসিক দিয়েছি কারণ তার একটা স্যালারি থাকে। ওকে, তো যে ম্যানেজার আছে তার একটা নর্মাল স্যালারি 16,000 আমরা এখানে করে দিলাম। তবে গভর্নমেন্ট যে স্কিমটা দিচ্ছে মানে ডিএ সে কত পার্সেন্ট দিচ্ছে? 7%। তো এটাকে আমাদের বার করতে হবে। সিম্পলি আপনি ইজিক্যাল টু দেবেন অ্যান্ড বেসিক সিলেক্ট করে আমরা ইনটু করব, অ্যান্ড 7% বলেছে, আমরা এখান থেকে 7% সিলেক্ট করে দিয়ে এন্টার করে দেবো। ওকে, তো এখানে দেখুন 7% বেরিয়ে গেছে। অ্যান্ড নেক্সট আমাদের টিএ 8% দিচ্ছে, তাহলে কীভাবে বার করবেন? ইজিক্যাল টু সেম আমাদের বেসিক অ্যান্ড ইনটু 8%, দেন এন্টার। ওকে, এখানে 8%ও বেরিয়ে গেছে। এবার আমাদের এমএটা হলো মেডিকেল অ্যালাউন্স। এইভাবে আপনার অনেকগুলো দেয়। তো সিম্পলি যদি থাকে টোটাল থেকে বেসিকের মধ্যে বসিয়ে দেবেন, অথবা যদি না থাকে এখান থেকে আপনি ডিলিট করে দেবেন। ওকে, তো এমএটা দিচ্ছে 9%, আমরা ইজিক্যাল টু দেবো অ্যান্ড আমাদের বেসিক ইন্টু 9%। ওকে, পার্সেন্ট দিয়ে আমরা এন্টার করে দেবো। এখানে আমাদের এমএ বেরিয়ে গেছে। এবার আমরা টোটাল করব। টোটাল করার জন্য আমরা কি করব? যেগুলো আমরা আমাদের বেসিক থেকে আর গভর্নমেন্ট যেগুলো এক্সট্রা দিয়েছে সেগুলো যোগ করে দেখব যে আসলে সে কত পাচ্ছে টোটাল। তো তার জন্য আমরা ইজিক্যাল টু করব অ্যান্ড করব সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, অ্যান্ড বেসিক থেকে আমরা সিম্পলি এমএ পর্যন্ত যে পর্যন্ত আমাদের মাইনা থাকবে সিলেক্ট করে দেবো এবং এক্সট্রাগুলোও সিলেক্ট করে দেবো, কারণ সবগুলো যোগ করে আমরা যেহেতু দেখব। দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। তো এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি টোটাল তার টাকাটা দেখতে পাচ্ছেন। এবং তো এখানে পিটি মানে পার্সোনাল ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। তো পার্সোনাল ট্যাক্স আমরা এখানে কাটবো। ওকে, তো এখানে আমরা ইজিক্যাল টু দেবো অ্যান্ড তার টোটাল মানি এটা বার করেছি অ্যান্ড ইনটু, এবার এখানে পার্সেন্টেজ। তো কোনো পার্সেন্টেজ এখানে ভ্যালু নয়, আপনি দেখে নেবেন কখন কোন সময় কোন পার্সেন্টেজ গভর্নমেন্ট দিচ্ছে না আপনি দিচ্ছেন, এখানে পার্সেন্টেজ চেঞ্জ হতে পারে। ওকে, তো আমি নর্মালি সিম্পলি আমরা 11% এখানে দিয়ে দিলাম অ্যান্ড এন্টার। তো 11% মানে এটা আপনাকে গভর্নমেন্টকে পে করতে হবে, অথবা গভর্নমেন্ট আপনার সঙ্গে সঙ্গেই কেটে নেবে, আপনার হাতে দিয়ে কাটবে না, আর কেটে নিয়ে আপনার হাতে দেবে। ওকে, তো এবার আসছে প্রভিডেন্ট ফান্ড। এই প্রভিডেন্ট ফান্ডটা এমন একটা ব্যাপার, আমাদের কাজ মানে অবসরের সময় লাইক দিস, চাকরি শেষ হওয়ার পরে একটা পেনশন পাওয়া যায় মাসে মাসে, অথবা আপনি এককালীন নিতে পারেন, অনেকগুলো অপশান থাকে ওখানে। তো সেটাই হলো প্রভিডেন্ট ফান্ড। তো এই প্রভিডেন্ট ফান্ডটা আপনার দেখা যাচ্ছে আপনার স্যালারি থেকে প্রতি মাসে 10% করে কেটে গভর্নমেন্ট রাখে। এটা আপনার চাকরি শেষ হওয়ার পরে গভর্নমেন্ট টোটাল হিসাব করে আপনাকে দেয়। আপনি টোটাল নিতে পারেন অথবা আপনি পেনশন নিতে পারেন প্রতি মাসে। ওকে, তো এখানে 10% বার করবো আমরা ইজিক্যাল টু, এটা কিন্তু আমরা বেসিক থেকে বার করব, বেসিক থেকেই পেনশন কাটে, অ্যান্ড আমরা এখানে ইনটু করে দেবো, দেন 10% এখানে করে দিলাম, দেন এন্টার। তাহলে সে টোটাল মানি কত পাচ্ছে, মানে সবগুলো বাদ দিয়ে তাহলে তার কত দিতে হবে, তাই না? এবার নেট স্যালারিতে আমরা বার করব সেটাই।
ইজ ইকাল টু করবো আমরা টোটাল মানি এটা অ্যান্ড মাইনাস ফার্স্ট ব্র্যাকেট পিটি প্লাস পিএফ। ওকে, এখানে পিএফ সেটিং করে দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দেন এন্টার। তো এখানে একটু ভালো করে বুঝবেন, আমরা প্রথমে টোটাল দিয়েছি, দেন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট পিটি প্লাস পিএফ, কারণ আমরা টোটাল থেকে সবগুলো মাইনাস করছি একসঙ্গে, কে পিটি এবং পিএফ। ওকে, যার জন্য আমরা দুটোকে প্লাস করে নিয়েছি, এখানে মাঝখানে প্লাস করে দিয়ে ব্র্যাকেট করে দিয়ে এন্টার করে দিলাম। তো সবগুলো বাদ দিয়ে দেখুন তার টোটাল পে করতে হবে 16,057 টাকা। ওকে, তো আমাদের নির্দিষ্ট স্যালারি সিট আমরা বার করে নিচ্ছি, তার স্যালারিটা আমরা বার করে নিচ্ছি। নেক্সট আমাদের যে এমপ্লয় আছে তার বেসিক থাকবে সাপোজ 14,000, আমরা এখানে 14,000 সেট আপ করে দিয়েছি বা সিলেক্ট করে দিয়েছি বা এন্ট্রি করে দিয়েছি। অ্যান্ড আমরা এখানে সুইপার যে আছে তার আমরা 12,000 করে দেবো। ওকে, তো আপনি 12,000 করে দিয়ে তাদেরকে ডিএটিএম এবং টোটাল বার করতে চান, তাহলে সবগুলো আমরা এক ক্লিকে বার করে নেবো। ওকে, তো সিম্পলি আমরা ডাবল সবগুলো সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড লাস্ট আপনার সেল পয়েন্টারটা লাস্টের দিকে নিয়ে যাবেন, একটা ছোট প্লাস উঠে যাবে, এখানে আপনি ডাবল ক্লিক করলে সবগুলো অ্যাপ্লাই হয়ে যাবে, অথবা আপনি চাইলে এখান থেকে ড্র্যাগ করেও নিতে পারেন। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন সবাই সবার পিএফ, ডিএ, টিএমএ এবং নিট স্যালারি পর্যন্ত বেরিয়ে গেছে অতি সহজে। আমি আশা করব ক্লাসটি খুবই ভালো লেগেছে, আপনারা প্র্যাকটিস করে নেবেন। আর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমার নেক্সট ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।